السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. محبتر সাথে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا নবীজির প্রেম ভালোবাসা নেই যার অন্তরে তাহার কিসের বন্দেগি। হায় হুতাশে জীবন যাবে বিফল হবে জিন্দেগি। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয়ে নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। এ হাবিবি রোজ হাশরে দিবেন মোদের
দেখা থাকবে না যেদিন বন্ধু সম্পদ, থাকবে না যেদিন মা বাবা সন্তান, থাকবে না যেদিন দুনিয়ার সম্পদ, কাঁদব যখন একা একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। এই জমিনের মালিক যে আল্লাহ, ওই আকাশের মালিক সে আল্লাহ। বলুন জমিনের মালিক যে, আসমানের মালিক। দামে দামে আল্লাহর জিকির, দামে দামে আল্লাহর জিকির করুন ও ভাই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم من سمع اسمي في الأذان وهو وضع على عينيه وأنا طالبه في صفوف القيامة وقائده إلى الجنة سبحان الله। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মোবারক শুনে আপনি বৃদ্ধাঙ্গুলে চুম্বন দিয়ে চোখে বুসা দিলেন, আজানে দিলেন, একামতে দিলেন, অথবা এর বাইরেও কোথাও দিলেন, কালেমা শরীফ পাঠ করে দিলেন। আল্লাহর পেয়ারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ ইরশাদ করেছেন, কোন বান্দা উম্মত যদি আজানের মধ্যে আমার নাম মোবারক শোনার পর সে যদি বৃদ্ধাঙ্গুল এর মধ্যে চুম্বন দিয়ে সালাত সালাম পাঠ করে চোখের মধ্যে বুসা দেয়, লাগায়, তাহলে কি হবে? ওয়ানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, কিয়ামতের দিন বিশাল বিশাল সারা পৃথিবী একসাথে করলেও সেই কাতারের সমান হবে না। আখিরাতের ওই বিশাল ময়দানের জায়গা এই জমিনের মধ্যে নাই, ওটা কুদরতি জায়গা। ওই জায়গা সারা পৃথিবী একসাথে জোড়া দিলেও হবে না। ওই বিশাল বিশাল অনেক এলাকা নিয়ে, বিস্তৃত বিশাল এলাকা নিয়ে যে 80টা কাতার হবে, কেউ কাউকে চিনবে না।
সন্তান তার বাবার পরিচয় দিবে না যদি নেকি দেওয়া লাগে, বাবা সন্তানের পরিচয় দিবে না যদি একটা নেকি দেওয়া লাগে, কলিজার তার সেরা মা সন্তানের জন্য পরিচয় দিবে না যদি সাহায্য করা লাগে। ওই কঠিন ময়দানে আমাদের সুপারিশকারী দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া কে আছে বলুন? কেউ কি আছে? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই আমলটা যে করবে আমার নাম মোবারক আজানে শুনে যে চুম্বন দিয়ে বুসা দিবে, দরুদ শরীফ পাঠ করবে, তার ফজিলত কি হবে? কাল কিয়ামতের দিন ওই যে বিশাল বিশাল জনসমুদ্র থেকে আমি এই আমলকারী উম্মতদেরকে কাতার থেকে খুঁজে খুঁজে বের করে আমি ওয়াকাইদুহু ইলাল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আমি কয়েদ হব, অর্থাৎ তাদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। তাহলে এই সুপারিশের আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এগুলো আমল করবেন, সামান্য একটু কমায় দাও। আমার ভাইরা, আল্লাহর পেয়ারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে নববী শরীফে বসা, মসজিদে নববী শরীফে বসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মধুর সুরে আযান দিচ্ছেন। উনি আজান না দিলে সকালবেলার সূর্য উদিত হতো না, আলো হতো না, অন্ধকারেই থেকে যেত। সুবহানাল্লাহ। একদিন উনি আজান দেন নাই, অন্য একজন সাহাবী আজান দিয়েছেন, ওই দিন আর ফজর হয় না, সূর্য উদিত হয় না। আমার ভাইরা, আজানটাও দিতে হবে আল্লাহর মহব্বতে, আজানটাও আল্লাহর মহব্বতে, হুজুর শহীদ, পাক সাহেবের শহীদ, মহব্বতের শহীদ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউজ তাসমিয়া পাঠ করে আল্লাহর দরবারে যেন এই আজান পৌঁছে মানুষের কানের মধ্যে, অন্তরের মধ্যে এই আজানটা যেন লেগে যায়, তারা যেন নামাজে জামাতে শরীক হতে পারে, এই খেয়াল, এই মহব্বতে আজান দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আজান দিচ্ছেন। আজান শেষ হয়ে গেল, সামনে বসা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজান যখন শেষ হয়ে গেল, আল্লাহর পেয়ারা মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে মিম্বার শরীফে বসা, জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মাঝখানে আপনি যেন কি করলেন? কোনদিন তো দেখি নাই, কি করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছেন, এই বাক্য যখন বলেছেন, আমি আপনার মহাব্বতে আমার আঙ্গুল মোবারকে বৃদ্ধা আঙ্গুলে চুম্বন দিয়া দরুদ শরীফ পাঠ করে আমি চোখের মধ্যে বুসা দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? না আর করবেন না, করার দরকার নাই, এটা ফজিলত নাই, তা কি বলেছেন? না, তা বলেন নাই। কি বললেন? এই হাদিস শরীফ বললেন যে যারা এই আমলটা করবে আজানের মধ্যে, আমি কিয়ামতের দিন তাদেরকে কাতার থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই আমল আমাদের করার দরকার আছে কি নাই? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস।
হাদিস শরীফের মধ্যে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম ওনাদের সুন্নত, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সুন্নত তোমাদের জন্য অবধারিত, অপরিহার্য। সুবহানাল্লাহ। ওই সুন্নত যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত লাং তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, হেদায়েত শূন্য হবে না, জাহান্নামী হবে না, যতদিন সুন্নতের মধ্যে তোমরা মজবুত আঁকড়ে থাকবে, আমলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বিদায় হজের ভাষণে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ দিলেন, একটা হাদিস শরীফ ফরমালেন। শেষ ভাষণ, শেষ নসিহত বিদায় হজের ভাষণে আরাফার দিনে কি ভাষণ দিলেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা বিষয়। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা বিষয় রেখে যাচ্ছি। এই দুইটা বিষয় যতদিন পর্যন্ত আমলের মধ্যে থাকবে, ধরে রাখবে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে, ছুটতে দিবে না, আমল থেকে ছুটতে দিবে না, ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত গোমরা পথভ্রষ্ট জাহান্নামী হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন ওনার কিতাব কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ। আর দুই নম্বরে ওয়া সুন্নতি, আমার সুন্নত মোবারক, জীবনের প্রত্যেকটা অবস্থায় আমার আদর্শ মোবারক, আমার সুন্নত মোবারক, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। কোথায়? এক নম্বর কোরআন শরীফের আমল। কই? কোরআন শরীফে অনেক বিধান রয়েছে, হালাল হারাম, পর্দা পুশিদা, নামাজ কালাম সব আছে। মানুষ কি পালন করে? করে না। তাহলে হাদিস শরীফের ভিতরে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন আদর্শ যা রয়েছে, মানুষ তো পালন করার দূরেই কথা, সে জানতেও চেষ্টা করে না। তাহলে বোঝা গেল মানুষ কিভাবে হেদায়েত পাবে? এই দুইটা জিনিস যদি না আঁকড়ে ধরে, না আমল করে তারা আল্লাহর কালাম আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত আদর্শ, তাহলে তো সে হেদায়েতের মধ্যে থাকতে পারবে না। আজকে যারা কোরআন কোরআন বলে চিল্লাচ্ছে, কোরআন কোরআন বলে যারা ওয়াজ করতেছে, নবীজির সুন্নত বাদ দিয়ে, নবীজির সুন্নত অনুপস্থিত রেখে, কোনো আলোচনা নাই, কোনো আমল নাই, কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ, তাহলে বোঝা যাবে তাদের মধ্যে গলদ আছে, তারা ভুলের মধ্যে আছে। কারণ দুইটা জিনিস উপস্থিত থাকতে হবে, একটা বাদ দিলে আরেকটা পরিপূর্ণ হবে না। দুইটা যারা মানবে, দুইটা আমলের মধ্যে রাখবে, আল্লাহর কালাম শরীফ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ মোবারক, তারাই শুধুমাত্র হেদায়েতের মধ্যে থাকবে, তারাই জান্নাতের পথের মধ্যে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, গত সপ্তাহে আলোচনা করেছি, গত জুমায় মানুষকে তার সারা জীবনের বিচারের জন্য দুই স্টেশনে দুইটা পরীক্ষা নেওয়া হবে। একটা সেমিস্টার পরীক্ষা, তার মানে টেস্ট পরীক্ষা, আর একটা ফাইনাল পরীক্ষা। মনে আছে সে কথা? সেমিস্টার টেস্ট পরীক্ষা হচ্ছে কবরের মধ্যে আলোচনা করেছি। ফাইনাল পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব কাল কিয়ামতের দিন, যখন সমস্ত হাসরের মধ্যে সমস্ত বান্দা বান্দিকে, সৃষ্টিরাজিকে তোলা হবে। কিভাবে তোলা হবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আপনাদের কি ঠান্ডা লাগছে? বেশি বেশি ঠান্ডা লাগছে নাকি? জোরে বলুন আল্লাহু আকবার। এই তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাককে
আল্লাহু আকবার, আল্লাহ মহান, বড়, শ্রেষ্ঠ, আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে খুশি করার আমাদের দায়িত্ব আছে কি নাই? আমরা কি শুধু চেয়ারম্যান মেম্বার, তারপরে যারা মন্ত্রী মিনিস্টার, এই যে দুনিয়ার কিছু পাওয়ার জন্য এটাই কি আমরা খুশি করব, এটা দায়িত্ব? নাকি আমাদের সৃষ্টিকর্তা খালিক মালিক রব, ওনাকে খুশি করার দায়িত্ব আছে? আছে কি নাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কি বলেন? ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আমার ভাইরা, কোরআন শরীফের বাইরে যাওয়া যাবে না। যাবে কি? কোরআন শরীফের বাইরে যাওয়া যাবে না, ভিতরেই থাকতে হবে, সব কথা আমলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবং ওনার বন্ধু আখির নবী, যিনি সৃষ্টির মূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা দুজন আহাক্কু, অধিক হকদার, আন ইউরদুহু ইন কানু মুমিনিন, তোমরা যদি মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, খাঁটি মুমিনের দাবি করো, জান্নাতি হওয়ার আশা করো, তাহলে তোমাদের কাছ থেকে আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা দুইজনেই সন্তুষ্টি পাওয়ার অধিক হকদার। সুবহানাল্লাহ। আল্লাহকেও খুশি করতে হবে, নবীজিকেও খুশি করতে হবে। কার কথা? কথা কার? নাকি বানায় বললাম? ওয়াল্লাহু, আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কতগুলো বেদাতি দেখবেন আমাদেরকে বলে বেদাত, আমাদের আফসোস লাগে। প্রত্যেকটা বিষয় কোরআন হাদিসের দলিল দিয়ে আমরা কথা বলি, আমল করি, চেষ্টা করি ইনশাআল্লাহ, আর আমাদেরকে বলে বেদাত। আর কোরআন শরীফের বিপরীত পক্ষ নিয়ে, কোরআন শরীফের আয়াতের বিরোধিতা করে ওরা আমাদেরকে বলে বেদাতি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত শরীফে বলছেন, তোমরা যদি খাঁটি মুমিন দাবি করো, ইন কানু মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, কাফের হইলে দরকার নাই, মুমিন যদি হয়ে থাকো, কালিমা শরীফ আনার পড়ার দাবি করে থাকো, তাহলে তোমাদের কাছ থেকে আল্লাহ এবং ওয়া রাসূলুহু, আল্লাহ পাক ওনার রসুল আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুজন তোমাদের কাছ থেকে সন্তুষ্টি পাওয়ার, সন্তুষ্ট ওনাদেরকে করার তোমাদের পক্ষে দায়িত্ব, আর তোমাদের কাছ থেকে ওনারা সন্তুষ্টি পাওয়ার উপযুক্ত অধিকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাদের দুইজনকে সন্তুষ্ট করতে হবে। কথাকার? সব জায়গায় নবীজিকে কোথাও বাদ দেন নেই আল্লাহ পাক। ওনার জন্য সৃষ্টি হয়েছে শুরু থেকে আলোচনা। কোরআন শরীফের প্রত্যেক আয়াতে আয়াতে, হরফে হরফে, নোক্তায় নোক্তায়, পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু নবীজির শান, নবীজির মান। কারণ ওনাকে দিয়েই আল্লাহ নিজের প্রকাশ ঘটিয়েছেন, ওনাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু আসে। সুবহানাল্লাহ বলুন। বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমার ভাইরা, আল্লাহকেও খুশি করতে হবে, নবীজিকেও খুশি করতে হবে। পাইলাম কোথায়? কোরআন শরীফে। কথার জবাব দিবেন, যদি না দেন বুঝবো আপনারা বোঝেন নাই। এই কথাটা কোথায় পাইলাম? আল্লাহকেও খুশি করতে হবে, নবীজিকেও খুশি করতে হবে, কোরআন শরীফে। এখন কেউ যদি বলে আল্লাহকে খুশি করা যাবে, নবীজিকে খুশি করা করলে শিরক হবে, নাউজুবিল্লাহ। তাহলে শিরক আল্লাহ শিখাইছেন? কে শিখাইছে? আল্লাহ পাক বললেন আমি এবং আমার রসুলকে খুশি করো। এখন কেউ যদি বলে এটা শিরক, তাহলে শিরকটা কে শিখাইলেন? ঈমান থাকবে? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন যে আলোচনা করতে চাই, কাল কিয়ামতের দিন বান্দা যখন উঠবে এই কবর থেকে, যখন যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে সমষ্টিগতভাবে, সেই দিন মানুষদেরকে যখন ডাক দেওয়া হবে, তখন তারা বলবে, কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় রে, আমরা কেবল না কবরের মধ্যে ঘুমাইলাম, কে আমাদেরকে কবর থেকে উঠাইলো? এখনো তো ঘুম পূরণ হয় নাই, কেবল ঘুমাইলাম,
হাজার হাজার বছর আগে ইন্তেকাল হয়েছে, কিয়ামতের দিন যখন ডাকা হবে সে বলবে আমাদের ঘুম তো এখনো হইল না, কেবল ঘুমাইলাম, কে আমাদেরকে তুললো? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক জানাই দিবেন, ফেরেশতারা শুনাই দিবেন, এই হলো সেই ওয়াদা। প্রত্যেক যুগে যুগে, জামানায় জামানায়, সময়ে সময়ে আল্লাহ পাক ওনার যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, ওই যে রসুলগঞ্জ এই সত্যের সংবাদ দিয়েছিলেন যে কিয়ামত আছে, কবর আছে, হাসর আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, বিচার আছে, ওই সেই আল্লাহ রহমান ওনার ওয়াদা অনুযায়ী তোমাদেরকে আজকে তোলা হয়েছে, উত্থিত করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। 5টা প্রশ্ন করা হবে ফাইনাল পরীক্ষায়। 5টা প্রশ্ন। কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষা। কবরের মধ্যে 3টা প্রশ্ন গেছে। কবরে কয়টা প্রশ্ন? 3টা। আর হাসরের মধ্যে 5টা। এই 3টা আর 5টা 8টা প্রশ্নের জবাব তার মধ্য থেকে নেওয়ার পরে সে কি সারা জীবনে কি করেছে, ওই আমলের তার ফলস্বরূপ তার পরিচয়টা বহন করবে। সেই দিন তখন তার ফয়সালা হবে। হাদিস শরীফে সেটাই বলা হচ্ছে, قال النبي صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن 50 عن شبابه فيما أبلاه عن عمره فيما أفناه وعن علم فيما عمل ماذا علم وعن ماله من أين اكتسبه أو ينفقه أو كما قال النبي صلى الله عليه وسلم। 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আমরা কথা বানায় বলতে পারবো না। আমরা গল্প করতে গিয়া, কোরআন হাদিসের আলোচনা না করে, মানুষকে মজা দিয়া, কোনো রকম একটা স্লোগান দিয়া, মানুষকে জমাই দিয়া সময় শেষ করতে পারবো না। আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। কোরআন হাদিসের কথা বলতে গিয়া কেউ যদি একটা আয়াত শরীফের আমল করে, সে হেদায়েত পেয়ে যাবে, ওই আমলের বদলা সে পেয়ে যাবে। কিন্তু গল্প গুজবের ভিতরে বানায় হাসি রস ঠাট্টার মাধ্যমে কোনো নসিহত নাই। আছে? আমার ভাইরা, হাদিস শরীফে বলা হচ্ছে এই ফাইনাল পরীক্ষা, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন করা কি বলা হচ্ছে? লা ইয়াসালু কদামু ইবনে আদম হাত্তা ইউসাল আন 50। কিয়ামতের দিন যখন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দানে, সেই দিন ওই আদম সন্তান এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল সামনে সে কদম ফেলতে পারবে না, এক পা সামনে সে অগ্রসর হতে পারবে না, একটু লড়াচড়া করতে পারবে না, এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। প্রথম নাম্বার হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, যৌবনের শক্তি দেওয়া হয়েছিল 15 থেকে 25 বছর। যৌবন আমরা পাইছি কি পাই নাই? যারা বৃদ্ধ বয়সে গেছে তারা কি যৌবন ছাড়া বৃদ্ধ হয়েছে নাকি? হয় নাই। বৃদ্ধ বয়স পার হয়ে তার বৃদ্ধ বয়স আসার আগে যৌবন তারা পেয়েছিল। এই যৌবনের, এই বয়সের অনেক দাম। যৌবন বয়সে যারা আমল করে, এই আমলটা তারা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের আমলের ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সের চাইতে যৌবনের বয়সের এমন দাম। বৃদ্ধ বয়সের 70 রাকাত আর যৌবন বয়সের 1 রাকাতই 70-এর ফজিলত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই যৌবন একটা মূল্যবান সময় বান্দা তোমাকে দিয়েছিলাম। শক্তি ছিল, সামর্থ্য ছিল, চোখের নজর ভালো ছিল, হাত পায়ে শক্তি সবল ভালো ছিল, কোনো দুর্বলতা ছিল না। এই বয়সে তুমি টাকা উপার্জন করেছো ভালো, সব দিকে নেকির কাজ করার সুযোগ ছিল। এই যৌবন বয়সে তুমি কি আমল করেছো তার জবাব দাও।
জবাব না দেওয়া পর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে না। জবাব দিতে পারলে ভালো, নচেৎ তার জন্য মন্দ। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তার সারা জীবনের একটা রেজাল্ট নেওয়া হবে, জবাব নেওয়া হবে। তোমাকে লম্বা 10, 20, 30, 50, 100 বছর, 60 বছর হায়াত দেওয়া হয়েছিল। ওই হায়াতের মধ্যে তুমি কি আমল করেছ, কি উদ্দেশ্য করেছ? দুনিয়ার শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি জমানোর জন্যই সব করেছ, নাকি কিয়ামত এর আমল কিছু জমা করেছ? কবর হাসরের নসরের জন্য কিছু জমা করেছ? জান্নাতের উদ্দেশ্যে জান্নাত পাওয়ার জন্য কিছু আমল জমা করেছ? কোন পথে কি করলা সারা জীবনটা? এইভাবে তাকে জিজ্ঞাসা করা হবে। সারা জীবনে তার চিন্তা কি ছিল, চেতনা কি ছিল, খেয়াল কি ছিল, উদ্দেশ্য কি ছিল, সারা জীবনটা কিভাবে পার করেছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, এরপরে মাস, যুগ, বছর, এইভাবে করে সারা জীবন কি সময় অতিবাহিত করেছে, কোন কাজে, প্রত্যেকটা সময়ের জন্য জাররা জাররা পরিমাণ তাকে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত সে ছুটতে পারবে না। প্রত্যেকটা সময়ের হিসাব। আপনি বলতেছেন আমি শরীরে শক্তি আছে, এখন একটু দুনিয়ার কাজ করি, আর একটু দুর্বল হলে, বয়স হলে তখন নামাজ পড়ব, তখন আমল করব, এই চিন্তা করেছেন? না, আগের যে সময়টা গেল ওই সময়টার হিসাব দিতে হবে। ওই সময়টার হিসাব ছাড়া না। প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, যুগ, কাল, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। তাহলে প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আখিরাতে মাপ পাওয়ার জন্য সারা জীবনের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এরপরে তৃতীয় নম্বর যে প্রশ্নটা করা হবে, ওয়ান ইলমিহি, তোমাকে জ্ঞান দেওয়া হয়েছিল, ইলিম দেওয়া হয়েছিল, কোরআন সুন্নাহর ইলিম দেওয়া হয়েছিল। এছাড়া প্রত্যেককে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রদত্ত কিছু বিবেক দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, ভালো মন্দ সে বুঝে। কোরআন হাদিস যারা পড়েছেন তারাও বুঝেন, যারা সেভাবে পড়েন নাই তাদের ভিতরে আল্লাহ একটা জ্ঞান দিয়েছেন, দিয়েছেন কি দেন নাই? ওই জ্ঞানটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কাজে লাগিয়েছ, নিজে আমল করেছো কিনা, তোমার পরিবার পরিজন তাদেরকে তুমি আমলের জন্য বাধ্য করেছো কিনা। এরপরে তোমার আরও যদি অবস্থা অনুযায়ী যার যেরকম জ্ঞান, যেরকম ইলিম, তাকে সেইভাবে জিজ্ঞাসা করা হবে, তুমি বাহিরে মানুষদেরকে নসিহত করেছো কিনা, দেশে মানুষকে হক কথা বলেছো কিনা, সারা বিশ্বের অবস্থান অনুযায়ী তুমি হক সত্য কথাগুলো প্রচার করেছো কিনা, নাকি চাকরির জন্য, টাকা পয়সার জন্য শুধু সুবিধাবাদ জিন্দাবাদ এইভাবে কথা বলেছ। হক কথা বললে চাকরি যাবে, হক কথা বললে মানুষ গালমন্দ খারাপ বলবে, শুধু মজার মজার গল্প গুজব করে সময় কাটিয়েছ। এরকম আছে না নাই? আমার ভাইরা, যেখানে যেই ওয়াজ দরকার সেইখানে সেই ওয়াজ করে, সত্য কথা বলতে পারে না, এরকম মানুষ আছে। আমার ভাইরা, এইভাবে ইলিম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জ্ঞান অনুযায়ী, ইলিম অনুযায়ী আমল করেছে কিনা। নামাজ পড়া লাগে তুমি জানতে, তুমি নিজে পড়ো নাই। নামাজ পড়া লাগবে, নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, তুমি জানতে, কিন্তু নামাজ তো পড়ো নাই। তুমি জানতে, তুমিও পড়ো নাই, তারপরে তোমার পরিবার পরিজন তাদেরকেও পড়াতে বাধ্য করো নাই। এই ইলিমের হিসাব দাও, জ্ঞানের হিসাব দাও। 3 নম্বর। 4 নম্বরে, চতুর্থ নম্বর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আম্মালিহি, মাল সম্পর্কে। ধন সম্পদ দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা, কোটি 100 কোটি টাকা। এখন শুধু লক্ষ টাকা সবার ঘরে থাকে। কামলা ঘরে, কামলা যে মজুরি খাটে তার ঘরে 1 লক্ষ টাকা এখন পাওয়া যায়, এমন যুগ। কোটি কোটি টাকা সবার প্রায় থাকেই। এরপরে আরও যদি বেশি হয়, কোটি 100 কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, এইভাবে করে অসংখ্য অগণিত টাকা পয়সার মালিক তোমাকে করেছিলাম। মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া আম্মালিহি,
আন ইয়াকতাসাবাহু আও ইয়ানফাকাহু। 4 নম্বরে হচ্ছে তুমি কোন পথে আয় করেছ, কোন পথে আয় করেছ। মালের সম্পর্কে 2টা প্রশ্ন, কোন পথে আয় করেছ। 4 নম্বর, তুমি কি হালাল পন্থায় আয় করেছ, নাকি ব্যবসা বাণিজ্য করলে কষ্ট হয়, কাজ করতে দোকানপাট করতে গেলে কষ্ট হয়। মানুষকে তুমি জমি দিয়া দিলা সুদের উপর, ওই সুদের উপর টাকা খাটায় বসে বসে খাও। টাকা মানুষকে দিয়া দিলা, ওই টাকার ব্যবসা করলে তো টাকা আসলো, ওই টাকা তো ব্যবসা না করে আমি দিয়ে দিলাম। এইভাবে হালালভাবে তুমি হারামকে হালাল ভেবে তুমি এইভাবে যুক্তি খাটায় হারামটাকে হালাল বলেছ। আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তুমি কোন পথে আয় করেছ, হালাল ভাবে নাকি হারাম ভাবে, এইটা জিজ্ঞাসা করা হবে। সুদ ঘুষ এইভাবে করে তুমি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, মানুষকে হক নষ্ট করে এইভাবে করে কি পথে আয় করেছ, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর আও ইয়ানফাকাহু, ওই যে টাকা পয়সা তুমি হালালভাবে উপার্জন করেছিলে, ওই টাকাটা কোন পথে তুমি ব্যয় করেছ। গান বাজনার একটা আসর তোমাকে সভাপতি দিয়ে দিল, প্রধান অতিথি দিয়ে দিল, আরে আমার নাম তো প্রচার হবে একটা নাটক, নোবেল, গান বাজনা অনুষ্ঠান, এখানে অনেক মানুষ আসবে, আমি 1 লক্ষ টাকা যদি গানের এই অনুষ্ঠানে দিয়ে দিই, মানুষ আমাকে চিনবে, প্রধান অতিথি, সভাপতি। 1 লক্ষ টাকা দিয়ে দিলা, কোন পথে দিলা। যত মানুষ তোমার টাকার সহযোগিতায় গানের অনুষ্ঠান হলো, বক্স ডেক সেটের অনুষ্ঠান হলো, 50-100 টাকায় 200 টাকায় দিয়ে দিলা, ওই টাকাটা জাহান্নামে যাওয়ার জন্যই ওটা ব্যয় হয়ে গেল, নাউজুবিল্লাহ। ওই টাকার হিসাব দিতে হবে, কোন পথে ব্যয় করেছ সেটার হিসাব দিতে হবে। আয় যেভাবে হিসাব দিতে হবে, ব্যয়েরও হিসাব দিতে হবে। আপনার ছেলে মেয়েকে একটা আপনি কি বাদ্যযন্ত্র কিনে দিলেন, আপনি জানেন ছেলে মেয়ে অবৈধভাবে সে ব্যবহার করবে। আপনি টিভি সিনেমা কিনে দিলেন, আপনি একটা মোবাইল কিনে দিলেন যে দেখো তুমি ভিডিও দেখে সারাদিন ল্যাংটা ছবি দেখো, নাউজুবিল্লাহ। এইরকমভাবে যেই পথে হোক, আপনি যদি হারাম কাজে সহযোগিতা হয়, এমন কোনো টাকা পয়সা খরচ করেন, কানা পাইও যদি খরচ করেন, 4 আনাও যদি খরচ করেন, যদিও 4 আনা নাই, 1 টাকাও যদি খরচ করেন, ওই টাকার হিসাব না দেওয়া পর্যন্ত সেই দিন পার পাওয়া যাবে না আমার ভাইরা। এই জন্য কোন পথে ব্যয় করতেছি, আমরা কি মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদ নির্মাণের জন্য, মসজিদ পরিচালনার জন্য, মসজিদের জায়গা জমিনের জন্য, মসজিদের বিভিন্ন কাজকর্মের জন্য, নেক পথে এই টাকাগুলো সেই দিন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ঘরেই আপনি দান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার ওই দানগুলো যদি মানুষকে দেখানোর জন্য আপনি কি করেন, ব্যয় করেন, তাহলে ফজিলত পাওয়া যাবে না, ওটা রিয়া হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। ওই রিয়া অহংকারের আমল দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু খরচ করতে হবে। মাদ্রাসা করার জন্য দিয়ে দিলেন, মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে ছাত্ররা, তারা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতেই থাকবে। এই নেক উদ্দেশ্য যদি যান, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক তমুক প্রধান অতিথি, মানুষকে দেখানোর জন্য নয়, চুপে দিয়ে দিলেন অথবা প্রকাশ্যেই দিয়ে দিলেন, কিন্তু মনের ভিতরে আপনার উদ্দেশ্য নিয়াতটা হবে আল্লাহর জন্য খরচ করা। প্রত্যেকটা টাকা পয়সার খরচ এই কোন পথে করেছে মানুষ, সেই দিন তাকে জিজ্ঞাসা করা হবে। জবাব না দেওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না আমার ভাইরা। সুতরাং আমাদের সারা জীবন শুধু 1 দিন 2 দিন নয়, জুমার দিনে অনেক মুসল্লি, কিন্তু বাকি সপ্তাহে নামাজ পড়া হলো না। জুমার দিনের নামাজ পড়া ফরজ, বাকি সপ্তাহের নামাজ পড়া প্রত্যেক ওয়াক্তে ফরজ। ওই ওয়াক্তের হিসাবগুলো দিতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামে দাউ দাউ করতে জ্বলতে হবে। ওমা লাহুম মিন নাসিরিন,
ওই কিয়ামতের দিন আর জাহান্নামে গেলে পরে ওই মানুষকে সহযোগিতা সাহায্য করার মতো কেউ থাকবে না, নাউজুবিল্লাহ। সুতরাং হাসরের জবাব, হাসরের প্রশ্ন 5টা। এই 5টা প্রশ্ন, কবরের 3টা প্রশ্ন, এর জন্য সারা জীবন আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটা কোন পথে তুমি ক্ষয় করেছো, কোন পথে অতিবাহিত করেছো, এই হিসাব দিতে হবে। এই হিসাব ছাড়া কেউ কোনোদিন সেই দিন কিন্তু সে ছাড় পাবে না। সুতরাং আমাদের উপার্জন, আমাদের খরচ, আমাদের হায়াত, আমাদের মউত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করা লাগবে, কালেমা শরীফের হক আমাদেরকে আদায় করতে হবে। আপনি বীজ বুনালেন জমির মধ্যে, মূল কাজটা করে ফেললেন। আপনি বীজ বুনালেন না, আপনি পানি দিচ্ছেন ওই মাটির মধ্যে, চারার মধ্যে, কিন্তু ওখানে বীজে নেই, হবে কি কোনো কিছু? হবে না। কালেমা শরীফটা হচ্ছে বীজ, ফসল হওয়ার, জান্নাত পাওয়ার বীজ। কালেমা শরীফটা আপনি যখন বুনালেন, বপন করলেন, গাড়লেন, জমিনের মধ্যে স্থাপন করলেন, এরপরে শুরু হয়ে গেল আপনার পানি দেওয়া, সার দেওয়া, পাউন্স দেওয়া আপনার শুরু হয়ে গেল। আপনি যেভাবে দিবেন সেভাবে সেটা তৈরি হয়ে যাবে। আপনি বীজ বুনালেন আর কিছুই দিলেন না, খবরও নিলেন না, ওটা আগাছা, ঘাস, বিভিন্ন রকমের ময়লা জমে ওটাকে নষ্ট করে ফেলবে, ওটা আর ফসল দিতে পারবে না। তো আমরা কালেমা শরীফ জান্নাতের বীজ বুনিয়েছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সিনতানি মুজিবাতান, সিনতানি মুজিবাতান, হাদিস শরীফে আসছে 2টা জিনিসের জন্য 2টা জিনিস ওয়াজিব হয়ে যায়। কি? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের জন্য কি ওয়াজিব হয়? নূরে মুতাসিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করছেন যে মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার। যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করলো না, আল্লাহর সাথে শরিক করলো না, ঈমানের হক আদায় করলো, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যে ঈমান আনার পরে আল্লাহর সাথে শিরিক করলো, ঈমানের হক আদায় করলো না, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে ঈমানের হক আদায় করতে হবে, কালেমা শরীফের হক আদায় করতে হবে। এই বীজ বুনিয়েছি, এটার পানি দিতে হবে, সেচ করতে হবে, এটার আমাদের কি করতে হবে? পরিচর্যা করতে হবে, এটার আমাদেরকে খোঁজ খবর নিতে হবে, ঈমানের হক আমল করতে হবে। সুতরাং আমরা নামাজ পড়ি, আমাদের মা বোনদেরকে নামাজের জন্য তাগিদ দেই, শুধু নিজেরা না, সবার জন্য। আমার দায়িত্ব, আমি বাড়ির অধিপতি, আমার জ্ঞান অল্প, স্বল্প পরিসরে আমার যেখানে দায়িত্ব, সেখানে আমাকে নিজে আমল করা সহ তাদেরকে বলতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এরপরে যার জ্ঞান আল্লাহ পাক যাকে যে যোগ্যতা দিয়েছেন সেইভাবে উনি প্রচার করবেন, দাওয়াত দিবেন। সুতরাং আমরা নামাজ পড়ি, পরিবার পরিজন সকলকে আমরা নামাজ পড়াই, আমল করাই, পর্দা পুশিদা করাই আমরা, আর হালাল পথে চলার চেষ্টা করি। সমস্ত হারাম গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর আল্লাহ রব্বুল আলামিন ওনার বিধান অনুযায়ী কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। তখন আমরা গুমরা হব না, পথভ্রষ্ট হবে না। যদিও ইহুদি নাসারারা আমাদেরকে চায় গুমরা বানাতে, জাহান্নামী বানাতে, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিনা, এই কোরআন শরীফ আর হাদিস শরীফ, সুন্নাহ শরীফ যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে রাখতে পারি, তখন তারা আমাদেরকে গুমরা জাহান্নামী বানাতে পারবে না, আমরা জান্নাতি হব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক ওনার কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ এই বিধান অনুযায়ী আমল করবার, প্রত্যেকটা অবস্থায় কোরআন শরীফ অনুযায়ী প্রত্যেকটা অবস্থায় নূরে মুতাসিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মুসলমান জিন ইনসান সকলের জন্য উনি আদর্শ, ওই আদর্শ অনুযায়ী জীবনযাপন করবার, আল্লাহর সন্তুষ্টি মাফিক চলবার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি মোতাবেক চলবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।